Hello everyone, my name is Aditi. Welcome you all again to Adi's Teaching Way. You learn English from Bengali in a very easy way. আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে বাড়ির বাচ্চাদের সাথে কিরকম ভাবে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। শুধু বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট নয়, যারা বিগিনার্স আছো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ আজকে আমরা অনেক ধরনের নতুন জিনিস শিখবো, অনেক সেন্টেন্স শিখবো যেই সেন্টেন্সগুলো নাকি খুব সিম্পল, বাট বলার আগে আমরা অনেক ভাবি এবং কনফিউজড হয়ে যাই। তো বিগিনার্সদের জন্য কিন্তু এই ভিডিও লেসনটা সমানভাবে ইম্পর্টেন্ট। তো এই যে প্রথমে এক্সাম্পলটা লিখেছি দেখো, তোমার পরে আমি যাব, তোমার পরে আমি যাব, এটা কিরকম ভাবে বলবো ইংরেজিতে, চলো দেখে নিই। আচ্ছা, তোমার পরে ইংলিশ হলো আফটার ইউ, আফটার ইউ। আমি যাব, আমি যাব, ভেঙে ভেঙে বুঝি তাহলে জিনিসটা আরো ইজি হবে। আমি যাব ইংলিশ হলো আই উইল গো। আমি তোমাদের সিম্পল ফিউচার টেন্স শিখিয়েছিলাম, যারা এখনো দেখোনি ভিডিওটা গিয়ে দেখে নাও। সিম্পল ফিউচার টেন্স আমি শিখিয়েছিলাম কিরকম ভাবে আমরা উইলের ব্যবহার করব ভার্বের আগে। আই উইল গো, আমি যাব, তাহলে এখানে কি হবে, তোমার পরে আমি যাব, আই উইল গো আফটার ইউ। হলো, তো আমরা এরকম ভেঙে ভেঙে ইংরেজি বলা শিখবো। দেখো, আই উইল গো আফটার ইউ, এরকম ভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেকটা দেখো আমাদের সাহায্য হবে, অনেকটাই কিন্তু আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো আস্তে আস্তে। তারপর নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো, কি হবে নিজেকে, নিজেকে ইংলিশ কি হবে, ইয়োর সেলফ। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করা ইংলিশ কি, আস্ক। তো এখানে এর ইংলিশ হবে ask yourself. ওকে, নেক্সট, টেবিলটা পরিষ্কার করো। আচ্ছা, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। নেক্সট, আমাকে অনুসরণ করো। অনুসরণ করা ইংলিশ হচ্ছে ফলো। আমাকে অনুসরণ করো কি হবে, ফলো মি। আমাকে অনুসরণ করো, ফলো মি। নেক্সট, উপরে এসো এবং আমাকে সাহায্য করো। উপরে এসো এবং আমাকে সাহায্য করো, উপরে আসা মানে ধরো তোমার মা দোতলায় রয়েছেন এবং তুমি নিচের তলায় রয়েছে, তখন তোমার মা বলছে উপরে আসো এবং আমাকে এসে উপরে সাহায্য করো। তো এই উপরে ইংলিশ হচ্ছে আপ নয়, এই উপরে ইংলিশ হচ্ছে আপস্টেয়ার্স। উপরে এসো ইংলিশ হবে কাম আপস্টেয়ার্স, এবং আমাকে সাহায্য করো, এটার ইংলিশটা তো আমরা জানি, আমাকে সাহায্য করো ইংলিশ হেল্প মি। সো কাম আপস্টেয়ার্স অ্যান্ড হেল্প মি। হলো। আচ্ছা, নেক্সট দেখি, চুপ করো আর পড়ো। চুপ করো, চুপ করো ইংলিশ কি হবে, চুপ করো ইংলিশ হবে বি কোয়াইট, বি কোয়াইট অ্যান্ড পড়ো। তো এখানে পড়া ইংলিশ পড়াশোনা করা হতে পারে বা কোনো বই পড়া হতে পারে। তো যদি পড়াশোনা করা হয় তাহলে স্টাডি হবে, আর যদি কোনো বই পড়া বোঝায় তাহলে রিড হবে। তো এখানে হবে বি কোয়াইট অ্যান্ড রিড, আর আমরা স্টাডি বলতে পারি। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো কি হবে, বিশ্বাস করা, বিশ্বাস ইংলিশ হচ্ছে বিলিভ। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। তো এখানে ধরো বাচ্চা তোমাকে কথা শুনতে চাইছে না, বলছে না ম্যাম আমাকে এই কথাটা বলেছে সেটাই সত্যি, তুমি যেটা বলছো ঠিক না, তখন তুমি বলছো আমাকে বিশ্বাস করো, আমি ঠিক, বিলিভ মি, আই অ্যাম রাইট। ওকে, তারপর সকালে উঠেই আমরা বাচ্চাদেরকে যেটা বলি যে প্রস্তুত হও স্কুলে যেতে হবে, প্রস্তুত হও স্কুলে যেতে হবে। সকালে উঠেই আগে বা তাকে ঘুম থেকে তোলার জন্য আমরা বলছি তাড়াতাড়ি ওঠো, রেডি হও, স্কুলে যেতে হবে। কিরকম ভাবে বলবো এই কথাটা, আচ্ছা প্রস্তুত হও ইংলিশ হচ্ছে গেট রেডি,
প্রস্তুত হও, গেট রেডি। আগে প্রথম পার্টটা লিখি। গেট রেডি, স্কুল যেতে হবে। আচ্ছা, এখানে যেতে হবে বলেছে, যেতে হবে মানে একটা ইচ্ছা না থাকলেও একটা বাধ্যতা ব্যাপার রয়েছে যে আমাকে স্কুলে যেতে হবে, আমি স্কুলে যেতে বাধ্য, ইচ্ছে না থাকলেও যেতে হবে। আমি মাস্ট এবং হ্যাভ টু এর লেসন তোমাদের শিখিয়েছিলাম যে হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব। তো এখানে হ্যাভ টু এর ব্যবহার, ইউ হ্যাভ টু গো টু স্কুল। যদি তোমাকে থাকতো তাহলে তুমি বলতে ইউ হ্যাভ টু গো টু স্কুল, স্কুলে যেতে হবে। এখানেও আমরা বলবো ইউ হ্যাভ টু গো টু স্কুল। গেট রেডি, ইউ হ্যাভ টু গো টু স্কুল। কারণ এই ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু উজ্জ্বল রয়েছে, স্কুলে যেতে হবে কাকে, তোমাকেই বলছে। তো এখানে কিন্তু আমরা ইংলিশে ইউ হ্যাভ লিখবো। ইউ হ্যাভটা আমি এখানে শর্টে লিখলাম, ইউ হ্যাভ। কন্ট্রাক্টেড ফর্ম আছে এটা, অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই লিখেছি। ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো টু স্কুল। ফাইন। আচ্ছা, পরেরটা বুঝি। বিশেষ কিছু হয়েছে, বিশেষ কিছু হয়েছে। আচ্ছা, বিশেষ কিছু, বিশেষ কিছু ইংলিশ কি? এনিথিং স্পেশাল, এনিথিং স্পেশাল। আচ্ছা, হয়েছে, এবার বলেছে বিশেষ কিছু হয়েছে। বাচ্চা হয়তো স্কুল থেকে ফিরেছে, সে প্রচণ্ড কার্যে, তখন তুমি তাকে জিজ্ঞেস করছো বিশেষ কিছু হয়েছে কি, এত কার্য কেন, বা এত খুশি হয়েছে, বিশেষ কিছু হয়েছে, তখন এই প্রশ্নটা আমরা করি। তো এই প্রশ্নটা কিভাবে করব? এনিথিং স্পেশাল হ্যাপেন্ড, এনিথিং স্পেশাল হ্যাপেন্ড। ওকে, দ্য নেক্সট ওয়ান, চিৎকার করো না। চিৎকার করা ইংলিশ হচ্ছে শাউট। এখানে বলছো চিৎকার করো না, তাহলে কি বলবো এটা আমরা? ডোন্ট শাউট। চিৎকার করো না, এটা আমি বলবো ডোন্ট শাউট। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব পরের এক্সাম্পলগুলো। তো এখানে পরের এক্সাম্পলটা দেখো, উঠে পড়ো সকাল হয়েছে। সকালবেলা আমরা এই কথাটা বলে থাকি বাচ্চাদের, উঠে পড়ো সকাল হয়েছে। তাহলে উঠে পড়ো ইংলিশ কি হবে? গেট আপ। সকাল হয়েছে, ইটস মর্নিং, গেট আপ। ইটস মর্নিং। নেক্সট, সবজিগুলো ছুঁড়ে ফেলো না। কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের সবজি খেতে দিলে তারা একদম পছন্দ করে না, তুলে তুলে সবজিগুলো প্লেটের বাইরে ফেলে দেয়। তো এই যে তুলে বাইরে ফেলে দিচ্ছে, এইটাকে বলা হয় থ্রো আউট। ওকে, তো সবজি ইংলিশ আমরা বলতে পারি ভেজিটেবলস অর ভেজিস। প্রোনাউন্সিয়েশনটা শুনবে, আমি কিন্তু ভেজিটেবল বলছি না, প্লিজ কেউ বাচ্চাদের ভেজিটেবল শিখিও না। যখন তুমি ভেজিটেবল বলবে বাচ্চাও ভেজিটেবল বলবে, তা আমরা যেটা বলছি সেটার উপর কিন্তু আমাদেরকে ঠিক থাকতে হবে। সো ইটস অলওয়েজ ভেজিটেবলস, ভেজিটেবলস, নট ভেজিটেবল। ওকে, ভেজিটেবলস। তো ভেজিটেবলস, আর আমরা সেটাকে শর্ট অফ ভেজিস বলতে পারি। তো এখানে আমি লিখতে পারি ডোন্ট থ্রো আউট দ্য ভেজিস। ওকে, নেক্সট, তুমি কি এখনো তোমার হোমওয়ার্ক করেছো? এখনো করেছো? আচ্ছা, ইয়েট অ্যান্ড অলরেডি ভিডিওতে আমি এটা শিখিয়েছিলাম, এখানে ইয়েটের ব্যবহার হবে। এখানে এখনো করেছো, এটা নেগেটিভ অর্থে ব্যবহার আছে। তুমি কি এখনো করেছো মানে বলছে না, হয়তো আমি এখন আমার হোমওয়ার্কটা করিনি। তো এখানে কি হবে? হ্যাভ ইউ করেছো আছে, তাই এখানে আমি কিসের ব্যবহার করব, কোন টেন্সে ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তাহলে হ্যাভ ডান হয়েছে, ঠিক আছে। হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক ইয়েট? হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক ইয়েট? তুমি কি এখনো তোমার হোমওয়ার্ক করেছো? আচ্ছা, তোমার ভাইকে মেরো না। মেরো না ইংলিশ, মারা ইংলিশ কি? হিট। তাহলে এখানে হবে ডোন্ট হিট ইয়োর ব্রাদার। ওকে, নেক্সট, একটা পুতুলের উপর লড়াই করো না। না, পুতুলের উপর লড়াই করা মানে
কি হয়, বাচ্চাদের এরকম ভাবে লড়াই করে না যে না এটা আমার পুতুল, এটা আমার পুতুল, না এটা আমার, না এটা আমার। তো এই যে যে যার এখানে মনে হয় যে নিজের আধিপত্যটা দেখাতে চায় পুতুলটার উপর, যে নিজের যে একটা জোর রয়েছে কোনো পুতুলের ওপর বা যে কোনো জিনিসের ওপর, সেটা টিভির রিমোট হতে পারে, সেটা কোনো খাওয়ার জিনিস নিয়ে হতে পারে, সেটা যে কোনো জিনিসের ওপর হতে পারে। যখনই দুজন বাচ্চা এক জায়গায় থাকে তারা এরকম শুরু করে দেয়, তো সেটাকেই বলে যে ওপর লড়াই করা, কোনো কিছুর ওপর কোনো কিছু নিয়ে লড়াই করা, নিজের আধিপত্যটা দেখানোর জন্য। তাহলে এখানে যে ইংলিশটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ফাইট ওভার। ডোন্ট ফাইট ওভার আ টয়। ডোন্ট ফাইট ওভার আ টয়। নেক্সট, তুমি আমার কথা শোনো না। কথা শোনা ইংলিশ লিসেন। কথা শোনো না, ইউ ডোন্ট লিসেন টু মি। ইউ ডোন্ট লিসেন টু মি, তুমি আমার কথা শোনো না। তারপর কি বলছে, চুপ করো এবং শুয়ে পড়ো। কি হবে ইংলিশ, কিপ কোয়াইট অ্যান্ড স্লিপ। তারপর কি বলছে, তর্ক করো না। আচ্ছা, তর্ক করা ইংলিশ হচ্ছে আর্গিউ। তর্ক করো না, ডোন্ট আর্গিউ। ফাইন। নেক্সট, আমাকে একটা জলের বোতল এনে দাও। ইংলিশ কি হবে, প্লিজ গেট মি আ ওয়াটার বটল। আমি এখানে বলেছি এনে দাও, খালি দাও হলে গিভ হতো, এনে দাও গেট মি। ওকে। নেক্সট, তুমি কি খেতে চাও। তুমি কি খেতে চাও, এটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। খুব সিম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হলো। পরের এক্সাম্পলগুলো দেখি। পরের এক্সাম্পলটা দেখো, নাম্বার 21, চলো বাইরে ঘুরতে যাই। আচ্ছা, চলো বাইরে ঘুরতে যাই, তুমি কিছু বলছো, মানে তুমি সাজেস্ট করছো বা প্রপোজ করছো। এই ক্ষেত্রে কি হবে, লেটস গো আউটসাইড। ওকে। নেক্সট, তো লেটস মানে কি হচ্ছে, লেট আস। তারপর চলো স্কুলের জন্য তৈরি হই। চলো স্কুলের জন্য তৈরি হই, কিভাবে বলবো এটা, লেটস গেট রেডি ফর স্কুল। লেটস গেট রেডি ফর স্কুল, চলো স্কুলের জন্য তৈরি হই। আচ্ছা, আজকে শিক্ষক তোমাকে বকবে। বকা ইংলিশ কি, বকা ইংলিশ হচ্ছে স্কোল্ড। আজকে শিক্ষক তোমাকে বকবে, কিভাবে বলবো, টিচার will scold you today. ওকে। নেক্সট, তুমি অনেক খেলেছো। আচ্ছা, খেলেছো বলেছে, তার মানে এটা কিসের ব্যবহার হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ইউ হ্যাভ প্লেড আ লট। নেক্সট, আজকে স্কুলে কিছু হয়েছে। তো বাচ্চা যখন বাড়িতে ফিরছে হয়তো সে আপসেট, আমরা জিজ্ঞাসা করছি আজ স্কুলে কিছু হয়েছে, তখন এখানে আমি কিভাবে জিজ্ঞাসা করব, কি হয়েছে বলেছে, কি ইংলিশ হচ্ছে হোয়াট। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড অ্যাট স্কুল টুডে। আচ্ছা, প্রেপোজিশন অফ প্লেসের উপর কিন্তু ভিডিও করানো আছে। স্কুলের আগে আমি অ্যাটের ব্যবহার করেছি, কেন অ্যাটের ব্যবহার করছি সেটার রিজন ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। তো যারা এখনো পর্যন্ত প্রেপোজিশন অফ প্লেসের ভিডিও দেখোনি, অ্যাট এ ননের ভিডিও দেখোনি, তারা যাও দেখে নাও, বুঝবে কেন আমি স্কুলের আগে অ্যাটের ব্যবহার করেছি। আচ্ছা, নেক্সট, তুমি অনেক টিভি দেখছো। আচ্ছা, এখানে খেলেছো ছিল, এখানে বলেছে দেখছো। দুটো টেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখছো মানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা রয়েছে। সো এখানে হবে ইউ আর ওয়াচিং টিভি আ লট।
নেক্সট আজকে, আচ্ছা এখানে হবে আজকের জন্য আর চিপস না, আজকের জন্য আর চিপস না মানে আর আজকে চিপস খেতে হবে না। বাচ্চা তো খুব বায়না করছে, অনেক চিপস খেয়ে নিয়েছে, বাট আমরা বলছি আজকের জন্য আর চিপস না। কিভাবে বলবো এটা? নো মোর চিপস ফর টুডে। ওকে, আজকের জন্য আর চিপস না। কিভাবে লিখলাম? নো মোর চিপস ফর টুডে। নেক্সট, নিজের জামার উপর কি ফেলেছো? নিজের জামা ইংলিশ কি হবে? ইয়োর ড্রেস। তো এটা কিভাবে বলবো? ফেলেছো মানে আগে হয়তো ফেলেছিল, তো সেখানে আমরা এখানে বলছি হোয়াট ডিড ইউ স্পিল অন ইয়োর ড্রেস। তুমি জামার উপর কি ফেলেছো মানে কি ফেলেছিলে? হোয়াট ডিড ইউ স্পিল অন ইয়োর ড্রেস। তারপর আজকে লাঞ্চ শেষ করেছিলে, এটা কি হবে? ডিড ইউ ফিনিশ ইয়োর লাঞ্চ টুডে। আচ্ছা, আমি এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছি, তাই আমি কিন্তু এখানে ফিনিশড বলিনি, ফিনিশ বলেছি খালি। ডিড ইউ ফিনিশ ইয়োর লাঞ্চ টুডে? আচ্ছা, তুমি ক্লাস ওয়ার্ক শেষ করনি কেন? হয়তো বাচ্চা রোজ ক্লাসে যায় আর ক্লাস ওয়ার্ক না শেষ করে বাড়িতে ফেরে, খাতায় ঠিকঠাক করে লিখে আনছে না, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করছি তুমি ক্লাস ওয়ার্ক শেষ করনি কেন। তাহলে এখানে আমি কিরকম ভাবে বলবো? কেন ইংলিশ কি হবে? কেন ইংলিশ হচ্ছে ওয়াই। কেন ইংলিশ ওয়াই। তো কিভাবে প্রশ্ন করব? ওয়াই ডিডন্ট ইউ ফিনিশ দ্য classwork? CW, it means classwork. Why didn't you finish the classwork? খুব সহজ ছিল সেন্টেন্সগুলো, রাইট? কিন্তু এটাই দেখা যায় বলার সময় আমরা অনেক ভাবি, অনেক কনফিউজ হয়ে যাই, যেটা আজকের পর থেকে তোমরা আর হবে না। আই বিলিভ দ্যাট আজকের এই ভিডিও লেসনটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল ছিল এবং ইনফরমেটিভ ছিল। এবার থেকে আস্তে আস্তে করে বাচ্চাদের সাথে কথা বলার সময় আমাদের চেষ্টা করতে হবে আগে নিজে শিখে তারপর বাচ্চাদের সাথে কথা বলতে, কারণ আমরা যা বলি বাচ্চারা কিন্তু চট করে সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, পুরো মাথার মধ্যে গেঁথে নেয়। আর আমরা যদি ভুল বলি বাচ্চারাও কিন্তু ভুলটা শিখবে। তাই যখন আমরা কাউকে শেখাচ্ছি তখন আগে নিজেকে শিখে তারপর শেখাতে হবে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে যদি কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এখনো পর্যন্ত যারা আমার সেকেন্ড চ্যানেল অদিতি ব্যানার্জিকে সাবস্ক্রাইব করোনি, যাও চ্যানেলটা ভিজিট করো, ভিডিওসগুলো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, keep practicing and remember to practice in a smart way. Bye.